ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অন্দরে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল চাপা উত্তেজনা। কে হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের ডাকসু প্যানেলের নেতৃত্ব, কারা থাকবেন ভিপি জিএস পদে? গুঞ্জন, কানাঘুষা আর চায়ের কাপে ঝড় তুলে অবশেষে প্রকাশ পেল সেই বহুল প্রতীক্ষিত নাম দুটি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নিশ্চিত করেছেন, ভিপি পদে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সাদিক কায়েম এবং জিএস পদে এস.এম. ফরহাদ। এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল, ছাত্র শিবির ডাকসু নির্বাচনে শুধু অংশ নিচ্ছে না, বরং শক্ত প্যানেল গঠন করে লড়াইয়ের জন্য প্রস্তুত। যদিও এখনও পূর্ণ প্যানেল প্রকাশ করা হয়নি, তবে সূত্র বলছে মোট ২৮টি পদের জন্য প্রার্থী ঠিক করা হয়েছে। কিছু নাম এখনও আলোচনার টেবিলে থাকলেও ভিপি জিএস হিসেবে সাদিক ফরহাদ জুটির উপরই আস্থা রাখছে শিবির। বলা হচ্ছে, এই প্যানেল শুধুমাত্র সংগঠনের ভেতর থেকেই নয়, ক্যাম্পাসের পরিচিত ছাত্রনেতা, কিছু নির্দলীয় অ্যাক্টিভিস্ট এবং এমনকি অমুসলিম প্রার্থীদেরও জায়গা দিতে পারে। বিশেষত নারী ভোটের কথা মাথায় রেখে এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন ঢাবি শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না। কারণ প্রায় ৪৮% নারী ভোটারের বিশ্ববিদ্যালয়ে একজন নারী প্রার্থীর গুরুত্ব অস্বীকার করা যায় না। শিবির বুঝে গেছে, নারীদের প্রতিনিধিত্ব ছাড়া ক্যাম্পেইনে জনগণের সমর্থন পাওয়া কঠিন। তবে এই ঘোষণার পেছনেও জমে আছে গল্প। দীর্ঘদিন ধরেই শিবির ঢাবি ক্যাম্পাসে ছিল কোণঠাসা। বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলে শিবিরের নেতাকর্মীদের ওপর চলেছে দমনপীড়ন। কেউ কেউ গা ঢাকা দিয়েছিলেন, কেউ বা রাজনীতি ছেড়েছেন। কিন্তু জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান যেন পাল্টে দিল সেই চিত্রপট। সেই শক্তি নিয়েই আবার সংগঠিত হচ্ছে শিবির। হিসেব কষে নামছে রাজনীতির মূল স্রোতে। তবে পথ মোটেও সহজ নয়। শিবিরের প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে ছাত্রদল, বামজোট, চাষ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ একত্রিত হয়ে মহা ঐক্যের পরিকল্পনা আছে। লক্ষ্য একটাই, সাদিক ফরহাদের প্যানেলকে ঠেকানো। কেউ প্রকাশ্যে বলছেন না, কিন্তু পেছনে জমাট বাঁধছে জোটবদ্ধ প্রতিরোধের কৌশল। এদিকে নির্বাচন কমিশনও চূড়ান্ত প্রস্তুতিতে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আজই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। ১২ থেকে ১৮ আগস্ট চলবে মনোনয়ন ফরম বিতরণ। ১৯ আগস্ট মনোনয়ন জমার শেষ দিন। ২৫ আগস্ট মনোনয়ন প্রত্যাহার। ২৬ আগস্ট ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। তবে তার আগেই শুরু হয়েছে কথার লড়াই, অভিযোগ, প্রতিদ্বন্দ্বিতা, উত্তাপ। কেউ বলছেন এটি শিবিরের রিটার্ন, কেউ দেখছেন ভাঙনের রাজনীতির ইঙ্গিত। সব জল্পনার অবসান ঘটবে ৯ সেপ্টেম্বর। কিন্তু এখনই স্পষ্ট, ডাকসু নির্বাচনের মঞ্চে শিবির এসেছে পরিকল্পনা নিয়েই, এবং এই লড়াই হবে শুধু ব্যালটের নয়, আদর্শের।